প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 5 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 5 নম্বর অঙ্কটিতে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ tan a ইকুয়াল √3 হলে √3 sin a cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে এখন আমি 5 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে, লিখব দেওয়া আছে tan a ইকুয়াল √3, এইটা কিন্তু দেওয়া আছে এবং আমাদের প্রমাণ করতে হবে বা সত্যতা যাচাই করতে হবে কি √3 sin a cos a ইকুয়াল 3/4। এখন দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। এইটা হলো সমকোণ, এইটা হলো থিটা কোণ। এখন দেখো থিটা কোণ কোনটা হবে? থিটা কোণ এখানে আছে tan a, এই এটাই হবে থিটা কোণ। দেখো, তাহলে আমরা এটা লিখে ফেললাম এবং বর্ণনার মধ্যে কিন্তু বলেছে কোণ বিটা হবে সমকোণ, তার মানে বিটা হবে সমকোণ আর সিটা এখানে চলে যাবে। এখন দেখো, আমরা জানি কি tan a সমান লেখা যায় হলো টেরা লম্বভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি লেখা যায়, লম্ব বাই ভূমি লেখা যায় হলো tan। তাহলে এখানে আছে কি √3, আর কোনো সংখ্যা একা একা থাকা মানে তার নিচে মনে মনে একটা 1 কল্পনা করতে হবে। তাহলে আমাদের লম্ব বাই ভূমি, tan a কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা আমরা লিখে ফেললাম √3 এবং ভূমিটা লিখে ফেললাম 1। এখন আমরা এসি মানে অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি বা এবিসি সমকোণী ত্রিভুজ, যেটাই লিখি দুটো একই জিনিস, পিথাগোরাসের উপপাদ্য থেকে বা এবিসি সমকোণী ত্রিভুজ যে কোনো একটা লিখলেই হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু এখানে অতিভুজই চেয়েছে, এজন্য আমরা অতিভুজটাকে সামনে রাখবো। তাহলে অতিভুজ হলো কি এসি স্কয়ার ইকুয়াল লম্ব হলো বিসি স্কয়ার প্লাস হলো ভূমি হলো এবি স্কয়ার, অর্থাৎ সূত্র হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দেব, যেহেতু এসি বের করতে হবে অতিভুজ, তাহলে এটা এভাবেই থাকবে। বিসি এর মান কত দেয়া আছে? বিসি এর মান দেয়া আছে হলো √3, তাহলে আমরা √3টা এখানে লিখে দিলাম, আর স্কয়ার ছিল স্কয়ারটা দিলেন প্লাস এখানে এ বি আছে 1, তাহলে আমরা 1টা বসিয়ে দিলাম। এখন দেখো, বা এসি স্কয়ার ইকুয়াল স্কয়ার আর রুট উঠে গেল, তাহলে থাকে কি 3 প্লাস 1 যদি দুটো গুণ করি অনহকে 1 হয়, বা এসি স্কয়ার ইকুয়াল 3 আর 1 4 হয়ে গেল। এখন দেখো এসি ইকুয়াল এই স্কোয়ারটাই 4 এর উপর কি হবে? রুট হয়ে চলে যাবে, এই স্কোয়ারটা 4 এর উপর রুট হয়ে যাবে, বা এসি ইকুয়াল, তাহলে 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে? 2 হবে, 2 দুগুণে 4, তাহলে আমরা এসি কিন্তু 2 পেয়ে গেলাম। এখন দেখো, যেহেতু আমাদের বলেছে যে √3 sin a cos a ইকুয়াল 3/4, তাহলে আমরা এই sin a এবং cos এর মানটা আগে নিয়ে আসব। দেখো sin a ইকুয়াল, তাহলে এই চিত্র থেকে আমরা নিয়ে আসব। সাইন মানে হলো কি সাগরে লবণ অনেক, তাহলে এটা হলো থিটা কোণ, তাহলে এইটা ভূমি এইটা লম্ব, তাহলে সাইনতে সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি √3/2। এরপরে আমরা কসের মানটা নিয়ে আসব,
কস মানে হলো কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত 1, অতিভুজ হলো 2, তার মানে 1/2। এবার আমরা এই মানটা বসিয়ে দেবো লেফট সাইডে। লেফট সাইডে আমাদের কি আছে, √3 সাইনে কসে। এখন আমরা মান বসিয়ে দেব, √3 সাইনের মান আমরা পেয়েছি কত, √3/2, তাহলে √3/2টা আমরা বসিয়ে দিলাম। আর এখানে কসের মান পেয়েছি কত, হাফ, অর্থাৎ 1/2 হাফ। এখন দেখো আমরা উপরেরগুলো উপরে গুণ করব আর নিচেরগুলো নিচে গুণ করব। তাহলে উপরে কি কি আছে, এই √3 কিন্তু উপরের কোনো সংখ্যা একা একা থাকা মানে সেটা উপরের সংখ্যা ধরতে হবে। তাহলে √3 গুণ করলে 3 হয়, তাহলে 3 হককে 3, তার মানে উপরে কিন্তু 3 পেয়ে গেলাম। আর নিচে কত আছে, এই 2 আর 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের সত্যতা যাচাই কিন্তু হয়ে গেল 3/4। এখন এখানে আমরা লিখতে পারি সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। যেহেতু আমাদের সত্যতা যাচাই করা হলো বলছে, আমরা সেভাবেই অ্যান্সারটা লিখে দিলাম। কিংবা আমরা লিখতে পারি, কিংবা আমরা এটাও লিখতে পারি LS = RS, RS প্রুভড, মানে প্রমাণিত আর কি, সত্যতা প্রমাণ করা হলো। এইটি ছিল 5-এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।